আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আস্তে সুবহানাল্লাহ বললে হবে না, জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আমার নবীজি বলছেন যে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, আমার নবীজি বলেন মরার পরে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, আমার নবীজি বলেছেন তার যদি হার্টের অসুখ থাকে, এই সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হার্টের অসুখকে ভালো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান। আমরা সুন্নি মুসলমান নাই, কি বললাম? সুন্নি মুসলমান। কেউ কেউ আবার বলে যে এরা শুনে শুনে মুসলমান হয়েছে, ঠিক কি না? কিন্তু বাবাজি এই সুন্নি মুসলমানই হচ্ছে সঠিক। জোরে বলুন। তা বলছেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসের আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। আর মাথায় রেখেছেন হাতি মদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। চলতে ফিরতে উঠতে বসতে করি নবীজিকে সালাম। জোরে বলুন। কখনো পড়ি বালাগাল ওলা, কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি ইয়া নবী। আবার কখনো পড়ি দুরুদ পড়ে, আবার কখনো তোমার দুরুদ পড়ে, ঈমান করি তাজা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনার লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। जिनारा आल्लाहर ओली होये गेছে, जिनारा आल्लाहर दोस्त होये गेছে, तिनादेर एह जगत भय नाई, पर जगत भय ना। जोरे बोलुन सुबहानाल्लाह। अच्छा, आल्लाहर ओलीगण जीवित आछे ना नाई? के के हाथ तुले बोलेन तो। जी जीवित आछे, एकटु हाथ तुलेन। जारा जारा हाथ तुलबेन ना जानबो जे तारा बिरुद्ध आछेन नाकि। आल्लाहर ओलीगण
জীবিত আছেন, এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আর আল্লাহর ওলিগণ জীবিত আছেই বলে এখনো দুনিয়া জিন্দা আছে। জি বেশক, ঠিক কি না? জি। আশেপাশে আমার মা বোনেরা আছে তো? আছে, মা বোনেরা আছে? আমার মা বোনদের জন্য স্পেশাল কয়েকটি মশলা মিলিয়ে এসেছি। 1 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 3 নম্বর, নাইটি পরা যাবে কিনা। 4 নম্বর, মাথাতে খোফা বাঁধা যাবে কিনা। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। নাকি আপনাদের এলাকা হয় কি তা জানি না বাবজি, আমাদের এলাকা খুব হয়, স্বামীর পকেট থেকে টাকা খুব চুরি হয়। এই 5টি মশলা আমার মা বোনদের জন্য, আর ইয়ং ছেলেদের জন্য 3টি মশলা। আমার নবীজি বলেছেন 3টা খাবার খেলে আর একটা জিনিস রাখলে তার জীবনও যৌবনকাল নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা খাবার আমার নবীজি বলেছে, রহমতের নবী, গায়েবের সংবাদদাতা নবী, যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা দুনিয়ার কোন জিনিস তৈরি হতো না। আজ রহমতের নবী সারা দুনিয়ার নেতা বলেছে এই 3টা খাবার যদি খেতে পারে, আমার নবীজি বলেছে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন বাপ? জি। আসুন, আমরা হচ্ছে কার দিবানা? এটা জোরে বলবেন না। আমরা হলাম নবীর দিবানা। আরে মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে, পাই যদি ডাকাম ও গো নবী যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে, পাই যদি ডাকা ও গো নবী যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আসুন, এই আল্লাহর ওলিদেরকে বাবাজি চিনতে হবে, জানতে হবে। আমার আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর ওলিকে চিনেছে তারা নবীকে চিনেছে, যারা নবীকে চিনেছে তারা কি পেয়েছেন? আল্লাহ পেয়েছেন। যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিগণ জীবিত আছে কি নাই আপনাদেরকে 2-1টা দলিল দেব বাবাজি, তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ওলিগণ জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা, একজন গরিব মানুষ তার বিটির বিবাহ দেবে। কার বিবাহ দেবে? এই ভাই এদিকে খেয়াল দেন একটু। একজন গরিব তার বিটির বিবাহ দেবে 500 টাকার জন্য, তার বিটির বিবাহ দিতে পারছে না। এই ব্যক্তিটা বাবাজি গ্রামগঞ্জে গিয়ে সবার কাছে সাহায্য চাইয়েছে, কাউরের কাছে বাবাজি 500 টাকার সাহায্য পেল না। হঠাৎ করে বাবাজি মাথায় খেয়াল আসলো কার? খাজা মঈনুদ্দিনের। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গরিব মানুষটা 1 পা 2 পা করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছেন। যাবার পরে বাবাজি আল্লাহর কাছে হাত তুলেছে, বলে আল্লাহ আপনার ওলির দরবারে এসেছে, খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছে, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। প্রথম দিন দোয়া করলেন বাবাজি, প্রথম দিন দোয়া করলেন, টাকা পাওয়া গেল না। ওই গরিব মানুষটা আস্তে আস্তে বাবাজি আবার দ্বিতীয় দিন খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছেন। আসার পরে বলতেছে, বলে আল্লাহ ও গো আল্লাহ আজকে আমি খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ আপনার দরবারে হাত তুলে দোয়া করতেছি, খোদা ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিক
মালিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে গরিব মানুষটা দোয়া করেছেন। বাবাজি দ্বিতীয় দিন 500 টাকার ব্যবস্থা হয়নি বাবাও। এই ফকির বাবা আপনার বাড়িতে চলে গেছেন, যাবার পরে আবার 3 দিনকার দিনে খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছেন। আসার পরে বলতেছে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আজকে খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনাদার 3 দিন পর্যন্ত দোয়া করলেন, কিন্তু বেরাদার টাকা পাওয়া গেল না। বাবাজি এই গরিব মানুষটা একটা লাঠি নিয়ে আমার খাজা মঈনুদ্দিনের মাজারের উপর 3টা লাঠি মেরেছে। মারার পরে এই গরিব মানুষটা মাজার থেকে বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে বাবাজি রাস্তার মধ্যে একজন পাগড়িওয়ালা, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা, বলতেছে ভাই তুমি কান্না করছো কেন? গরিব মানুষটা বলতেছে বলো গো আল্লাহ ভালো ব্যক্তি, তবে শুনে নিন আমি খাজা মঈনুদ্দিনের দরবারে গেছিলাম, আমার 500 টাকার দরকার ছিল, আমি 500 টাকা পেলাম না, আমার 500 টাকা না পেলে আমার বিটির বিবাহ হবে না। ওগো আল্লাহ বালা, তার জন্য আমি খাজা মঈনুদ্দিনের দরবারে 3 দিন পর্যন্ত দোয়া করলাম, আমি 500 টাকা পেলাম না। সুবহানাল্লাহ। 500 টাকা পেলাম না। বাবাজের মাথাতে আপনার পাগড়ি রয়েছে, বাবাজের মুখে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে ভাই আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মাথায় পাগড়ি বাঁধা ছিল, রাস্তাতে দেখা হলো যার সঙ্গে, মুখে আছে দাড়ি, গায়ে লম্বা জামা, ইনি বলছে যে আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, আপনি নেবেন? ইনি বলতেছে বলেন এই আল্লাহ বালা, তবে শুনে নিন আপনার 500 টাকা কেন নেব? আর যদি আপনার 500 টাকা নিতে হয় আপনার পরিচয়টা দিতে হবে, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আপনার নাম কি, আপনার পরিচয়টা দিতে হবে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে বলে গরিব ভাই তুমি যার মাজারে গিয়া 3 দিন পর্যন্ত দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হাদরাত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, বিশ্ব নবীর জন্মদিন পালন করুন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, আব্দুল্লাহর ঘরে নূরের বাতি জ্বলে, নামাজ রোজা আল্লোকে, নবী ছাড়া আবার কে, মা বোনদের সম্মান দিল কে, নবী ছাড়া আবার কে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন বলতেছে বলে তুমি যা দরবারে গিয়ে 3 দিন পর্যন্ত দোয়া করেছো, আমি সেই খাজা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গরিব মানুষটা বলছে আমার বিশ্বাস হয় না। বলে বিশ্বাস হয় না? বলে আপনি মাজারে 3টা লাঠির দাগ মেরেছেন, 3টা লাঠি বেড়েছেন। বলে হ্যাঁ মেরেছি। তাহলে দেখো দেখো আমার পিঠে দেখো 3টা লাঠির দাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3টা লাঠির দাগ বসে আছে। বাবা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একজন মানুষ যদি মারা যায়, বাবাজি মুসলমান ভাইরাও, ওই মানুষের গায়ে যদি আপনি লাঠির বাড়ি মারেন দাগ বসবে নাকি? বসবে? জি দাগ বসবে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, আল্লাহর ওলিগণ জীবিত আছে বলে বাবা 3টা লাঠির দাগ বসে গেছে। তাইলে বাবা যে বোঝা গেল আল্লাহর ওলিগণ জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, এখন কিছু লোক বাড়িয়েছে, এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলে সুন্নি মুসলমানেরাও তারা মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছে চায় না। বাবাজি না, আমরা আল্লাহর ওলির কাছে ডাইরেক্ট চাই না, তিনার ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চেনি। মারহাবা মারহাবা। এই ঠিক কিনা? জি হ্যাঁ, আল্লাহর ওলিকে পেলে নবীকে পাওয়া যাবে, আর নবীকে পাওয়া গেলে বাবাজি খোদাকে পাওয়া যাবে, আর খোদাকে পাওয়া গেলে আল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহর ওলি ছাড়া
নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না আল্লাহ বলেন কোরআনে পাকে আল্লাহ বলেন কোরআনে পাকে ধরো গিয়ে নবীর দামান খানকে জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজে এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না ঠিক না বলুন বাবাজি মুসলমান ভাইয়েরাও তাই বাবা আল্লাহর ওলিদেরকে চেনেন তাইলে বাবাজি আপনাদেরকে বলে যাই আজ হক কথা বলে যাব আপনাদের সম্মুখে বাবা এখন কিছু ভণ্ড পীর বাড়িয়েছে এই ভণ্ড পীরের জন্য বাবা আসল পীরের দুর্নাম হতেছে বেশ ঠিক না আপনাদেরকে বলে যায় কোন ওলি যদি বা কোন ভণ্ড পীর এসে বলে যে আমার হাতে মুরিদ হও তোমাকে এক ওয়াক্ত নামাজ লাগবে না জানতে হবে যে ওই পাকা ইবলিসের শয়তানের দল জি ঠিক কিনা বলেন যে বলবে সে যে আমার হাতে মুরিদ হও তোমাকে নামাজ লাগবে না তোমাকে রোজা লাগবে না তোমার মা বাবার খিদমত লাগবে না ও জানতে হবে পাকা আবু জাহেলের দল পাকা ইবলিসের দল এ বাবাজি যারা আল্লাহর ওলি হবে তারা সঠিক রাস্তা দেখাবে যারা আল্লাহর ওলি হবে তারা নামাজের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা হজের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা যাকাতের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা সমস্ত জিনিসের কথা বলবে এরই নাম হচ্ছে আল্লাহর ওলি জি বেশক বেশক সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান আসুন এই আল্লাহর ওলিদের পাওয়ার কত আল্লাহ দিয়েছেন চলুন বাবাজি এই গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ইনি বলতেছেন আমি সমস্ত ওলিদের নেতা আর আমার নবী মুস্তাফা সমস্ত নবীদের নেতা নবীদের নেতা নেতা সারা পৃথিবীর দুনিয়ার নেতা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানীর বয়স বাবা যখন 6 বছর ক বছর বললাম 6 বছর উম্মুল খায়র ফাতিমা বলতেছেন বলে আম্মা জান বলে কেমন কি উম্মুল খায়র ফাতিমা বলতেছেন বলে বেটা তোমাকে বাগদাদে যেতে হবে পড়াশোনা করতে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গাউসুল আজম বলছে মা আমি যাব তো যাব কার সাথে উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আমাদের পাশের এলাকায় ইরান বলে একটা জায়গা আছে ওই জায়গার কিছু লোক তারা কাফেলা যাবে তুমি তাদের সঙ্গে বাগদাদে পৌঁছে যাবা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গাউসুল আজম ফজর নামাজ পড়ে নিয়ে টুক 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 করে বাবা হাঁটতে শুরু করেছে যেতে 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 বাবা যখন আপনার বাজারে পৌঁছে গেছেন যখন একটা বাজারের ভিতরে আপনার প্রবেশ করেছে আমার গাউসুল আজমকে বাবা খুব খিদা লেগেছে ওই দোকানদারের সামনে কে যে বাবাজি বলতেছেন বলো গো দোকানদার আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দোকানদার বলতেছে এ ছেলে শোনো শোনো কেন খাবার পাওয়া যাবে না তোমার কাছে টাকা পয়সা আছে তো আমার গাউসুল আজম বলতেছে না টাকা পয়সা কিছু নাই দোকানদার বলতেছে গো গাউসুল আজম তোমাকে খেতে দেওয়া হবে না এই বাচ্চা ছেলে তোমাকে খেতে দেওয়া হবে না এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার গাউসুল আজম
মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী তিনি বলতেছে দোকানদার দোকানে বাবাজি ডিম ভাজা আছে, মুরগি ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছেন বলো গো দোকানদার, তবে শোনো শোনো শোনো, আমি গাউসুল আজম আমি হলাম আল্লাহর একজন নেক বান্দা, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও দোকানদার বাবাজি আশ্চর্য হয়ে গেছে, বলে কি ব্যাপার ভাজা ডিম থেকে আবার মুরগির বাচ্চা হয় নাকি? বেরাদার দোকানদার বলছে বাচ্চা ছেলে, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো তোমার জন্য সমস্ত খাবার ফ্রি করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী এই বাবাজি ভাজা ডিমটাকে আপনার হাতে নিয়েছে, দেওয়ার পরে বেরাদার ওই ডিমগুলোকে আপনার লেড়ে লেড়ে দেখতেছেন, যেমন বাবা লেড়ে দেখা লাগা। আমার গাউসুল আজম বলতেছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ আপনার হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই বলেছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়েছে, জোরে বলো। এরই তো নাম গাউসুল আজম। এই দোকানদার বলতেছে এই ছেলে তোমার নাম কি? বলে আমার নাম হলো গাউসুল আজম, আমার নাম হচ্ছে গাউসুল আজম, আমি সমস্ত ওলিদের নেতা, জোরে বলো সমস্ত ওলিদের নেতা। সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সমস্ত ওলিদের নেতা যদি হন তাহলে বাবাজি আল্লাহর ওলিকে মোহাব্বত করতে হবে না হবে না? জি, আল্লাহর ওলিকে ভালোবাসুন। এ সোনায় মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই গাউসুল আজম ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করে, এরই নাম বাবা আব্দুল কাদের জিলানী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আসুন বাবা আমরা আল্লাহর ওলিদেরকে জানবো, আল্লাহর ওলিদেরকে চিনবো। আল্লাহর ওলিকে যারা চিনে গেছে তারা বাবা নবীকে চিনে গেছে, জোরে বলুন। আর মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দিবেন জোরে বলেন? নবী। এই মানুষগুলো শুধু কথা বলেন, পেচকার মানুষ একটা বলবেন না, কি গো? কাকে মন দিবেন? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। এখনো তিনি শুয়ে আছে সোনার মদিনায়, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবী, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ পড়া উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জান্নাতের গেটে, দরুদ পড়া মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার গাউসুল আজমের অন্তরে আমার নবীজির মোহাব্বত ছিল, আমার খাজা গরিবের নামাজের অন্তরে নবীজির ভালোবাসা ছিল, আমার সরকারে আলা হযরতের অন্তরে আমার নবীজির মোহাব্বত ছিল। এই বাবা যে দুনিয়ার যত গলি আপনার গলি রয়েছে সমস্ত ওলিদের অন্তরে আমার নবীজির মোহাব্বত রয়েছে। বেশক বেশক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না?
সমস্ত ওলিদের অন্তরে বাবাজি নাবিজের মোহাব্বত আছে। আচ্ছা বলুন তো, আমাদের অন্তরে নাবিজের মোহাব্বত আছেন বলে এই জান্নাতি বাগানে আছেন নাকি? জি জি জি। আর যারা বাবা নাবিকে ভালোবাসে না তারা মেলাতে ঠেলা খাবে, ফুচকা বিরিয়ানি তারপরে আপনার বাদাম খেয়ে দিয়ে বাবাজি কোথায় যাবে? বাড়ি পালিয়ে গেল, ঠিক কিনা? একজন ব্যক্তির নিয়াত করে বাড়িয়েছে যে আজকে গ্রামটার নাম রামেশ্বরপুর, আজকে অনেক বক্তা আসবে, কেউ নিয়াত করে বাড়িয়েছে সমস্ত বক্তার ওয়াজ শুনে বাড়াবো, আবার কেউ নিয়াত করে বাড়িয়েছে যে মেলাতে ঠেলা খাবো, বাদাম খাবো, জিলাপি খাবো, বাড়ি পালিয়ে যাব। আচ্ছা দুজনের মধ্যে দুজনেই মারা গেল, তাহলে কোন ব্যক্তিটা জান্নাতি হবে? যে নিয়াত করেছে যে আমি জালসা শুনবো সমস্ত বক্তাদের, ওই ব্যক্তি যদি মারা যায় তো আমার নবী মুস্তাফা বলতেছে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে বাবাজি বাড়ি থেকে বাড়িয়েছে যে বাদাম খাবো, জিলাপি খাবো, বাড়ি পালিয়ে আসবো, ওই মরলে পরে জান্নাতি হবে না? জি না, জান্নাতি হবে না, মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। বাবা আসুন আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমাকে কমিটি ভাইরা আল্লাহর ওলিদের জীবনে কিছু বলার আবেদন করেছেন, ইনশাল্লাহ বলবো। একবার দুরূদ পড়ুন, দুরূদ পড়ার পরে বাবাজি যে কোনো আল্লাহর ওলি একটা জীবনী আপনাদেরকে শুনিয়ে যাব। নবীর মোহাব্বতের কারণের জন্য বেরাদার ইসলাম আপনারা এই জায়গাতে এসেছেন, আপনারা যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে বাবাজি বাড়িতে রাস্তাতে গাহামে যে দুইটা বক্তা আসলো, বাহির থেকে তিনটে আসলো, চারটে আসলো, কিছুই বুঝতে পারলাম না, বেকার আসা হলো, বেকার যাওয়াই হলো, ঠিক কিনা? বাবাজি মুসলমান একটু ধ্যান দিয়ে শুনতে হবে যে বক্তাদের কি বলছে, ঠিক কিনা? তা আসুন একবার দুধ না দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। মুহাম্মদ জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো। জোর বলুন সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নাবে যোগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাদেরকে বলে? চলুন আল্লাহর ওলি বাবাজি শুয়ে শুয়ে আল্লাহর ওলি হওয়া যায়? জি জি যায় না। চলুন একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ তোমাকে নামাজ পড়তে হবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? তাই ফরিদ বাবা যে চিনি খেতে খুব ভালোবাসত, চিনি খেতে খুব ভালোবাসত, বলে বেটা নামাজ পড়লে চিনি পাওয়া যায়। ফজরের আজান হচ্ছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ফরিদগঞ্জের সাকারে মা বলছে, বেটা ফরিদ বিছানা থেকে উঠে যাও। বেটা আমি তোমার জন্য এক লোটা এক বদনা পানি নিয়ে এসেছি, উজুটা বানিয়ে নাও। ফরিদগঞ্জের সাকার বলছে, মা উজু কেমন করে করবো একটু শিখাইয়া দে। তিনার মা উজু করছেন আর বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স বাবাজি 6 থেকে 8 বছর। কত বললাম? মা দেখা দেখে তো উজু করলেন। তিনার মা জননী বাবাজি ঘরের ভিতরে জায়নামাজ পেড়েছেন। জায়নামাজের তলাতে বাবাজি একটু চিনির পুরিয়া দিয়েছে। জোরে বলুন। বাচ্চাদেরকে কিভাবে নামাজ পড়া শিখাচ্ছেন দেখুন। আর আমাদের এলাকায় আমাদের ঘরে এখন কোনো মা বলে না যে বেটা নামাজ পড়তে যাও তোমাকে 10 টাকা দেবো, এই কথাকে বলে? জীবনও বলবে না। এই কথা বলছি, বেটা স্কুলে যা তোকে 5টা টাকা দিচ্ছি, কোচিংয়ে যা তোকে 10টা টাকা দিচ্ছি, প্রাইভেটে যা তোকে 10টা টাকা দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মা বাপ বললেন যে বেটা তুই এসা নামাজটা পড়ে তোকে 5 টাকা দিব, তুই চকলেট কিনে খাবি, এই কথা কেউ বলে? না, কেউ বলে না। কিন্তু বেরাদার মা জন্য নেই কাকে বলে দেখেন। নামাজে যায় নামাজের তলেতে বাবা একটু চিনির পুরিয়ে দিয়ে দিয়েছেন। ফরিদগঞ্জের সাগর তিনি বাবাজি নামাজ পড়তেছেন। ফজরের নামাজ যখন বাবা সমাপ্ত করে দেওয়া, ফরিদগঞ্জের সাকার বলতেছে, বলে মা ওগো মা আপনি যে বললেন নামাজ পড়লে চিনি পাওয়া যায়, ওগো মা জননী আপনি আমাকে চিনি কোথা থেকে দেবেন? ফরিদগঞ্জের সাকারের মা বলতেছে, বেটা ফরিদ তুমি যাই নামাজটা তুলে দেখো। বাবাজি মুসলমান ভাইয়েরও যেমন যাই নামাজটা তুলে দেখেছে, একটু বাবা চিনির পরিয়া পেয়েছে। বাবাজি ফরিদ খুব আনন্দিত হয়েছে, খুব বাবা খুশি হয়ে গেছে। এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও চিনির পরিয়াটা পে বাবাজি এই ফরিদগঞ্জের সাকার জীবন বাবা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ ছাড়ে না বাবাজি মুসলমান ভাইরা। ওগো মা কালা ছোটবেলাতে বাচ্চাদেরকে যেই রকম শিক্ষা দেবেন বাচ্চাটা ওই রকম ভাবে মানুষ হয়ে উঠবে। বাচ্চা যদি সিনেমা দেখে তাহলে মা বড় হয়ে তো ওই বাচ্চাটা আপনার মুখে লাথি মারবে, ভাত দেবে না। জি কি গো বাবাজি দেখেন, একটা মা বাচ্চাকে ছোটবেলাতে বলেছে যেখানে যায় বাবাজি সেখানে কুল খতম পড়তে নিয়ে যায়, কোরআন খানি পড়তে নিয়ে যায় বাচ্চা ছেলেকে নিয়ে। তো ছেলেটা বলছে মা বহুত মানুষ আছে, তো মানুষের সামনে বলছে মা আমি মুই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে? জি ভালো লাগছে না? তো মা বলছে এই এদি শুন। কি হলো মা? বলে এতগুলি মানুষের সামনে এই কথা বলতে হয় না, শুন আমি তোকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই জিনিসটা বলবি আমি বুঝে যাবো, তোকে পেশাব ফিরিয়ে চলে আসবো। তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবো। গান গাহাবো। বাচ্চাকে বাবা ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছে। 3 বছর পর ওই ছেলেটার বাবা বাবাজি সৌদি আরব থেকে এসেছে বাড়িতে, আর সেই দিন বাবাজি পাশেকার বাড়িতে একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর বিবি বলছে হাগো স্বামী আপনি 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, তা কাজ করেন আমি একটু ওই যেখানে মানুষ মারা গেছে ওখানে যাব, আপনি বাচ্চাটাকে নিয়ে রাত্রে থাকেন, আমি সকালবেলাতে আসবো বাড়ি। বাবাজি বাচ্চাকে নিয়ে রাত্রে বেলা ঘুমিয়ে আছে, বলছে আব্বা আমি গান গাহাবো। যাই এদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি গান গাহায় তো লোকে নিন্দা করবে, এখন ঘুমা চুপচাপ। আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাহাবো। কতবার বলবে যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে গান গাবো, গান গাবো, লোক শুনে কি বলবে? আবার একটু বলছে আব্বা আমি গান গাবো। যে বেটা তো সহ্য করা গেল, তো এক কাজ কর লোকে যেন শুনতে না পায়, আমার কানে কানে গান গাহা, আমার কানে কানে গান গাহা। এ বাবাজি বাচ্চা ছেলে কি বুঝবে, চেন খুলে বাবাজি বাপের কানে গরম গরম দিতে শুরু করেছে। বাপের কানে গরম গরম। এ বলছে আব্বা, বলে বেটা এটা কিসের গান? বলে আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবে বেটাকে কি শিখালছি বল? বলে কেন গেছে? বলে তুই এই পেশাবকে গান শিখালছিস? বলে স্বামীকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে, বাচ্চা যারা শিখিয়ে দিয়েছি। তো বাবাজি একটা জিনিস ভাববেন, বাচ্চাদের মন থাকবে বাবা কার মতো? বাচ্চাদের অবস্থাতে বাবা মন থেকে বাবাজি কাদার মতো নরম, যেই দিকে ঘোরাবেন সেই দিকে যাবে। 12 বছর হলে পরে যে বেটা নামাজ পড়তে যাও, বলে বাপ তুমি নামাজ তো পড়ো না, তখন পড়বে কি করে? বলবে কি বলবে না?
তাই বাবাজি দেখেন এই মা খালা তবে শুনে যান মা, রাতের বেলায় গোমাম আপনারা সব সময় বাড়তে থাকেন মা। আপনাদের কর্তব্য, আপনাদের দায়িত্ব বেটাকে নামাজ ধরানো, বিটিকে নামাজ ধরানো, বিটিকে নামাজ শেখানো, বেটাকে কোরআন শেখানো, এটা মায়েদের কর্তব্য। কেননা ছেলেরা বাপেরা বাড়িতে থাকে না, কে যাই কেরালা, কে যাই বোম্বাই, কে যাই চেন্নাই, কে যা বাবা উড়িষ্যা। বাবাজি আপনার সেই আপনার কি নাও তার স্বামী আপনার বিদেশে দৌড়ে বেড়ায়, কিন্তু মা গো মা আপনার কর্তব্য আপনার বেটাকে নামাজ ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই ফরিদগঞ্জ সাকারের মা বাবাজি ফরিদিকে আপনার ছোটবেলাতে আপনার চিনির লোভ দেখি বাবা আপনার নামাজ পড়তে লেগেছে। বাবাজি নামাজ কোনোদিন বাদ দেয় না, নামাজ কোনোদিন বাদ দেয় না। একদিন বাবা ফরিদগঞ্জ সাকার তার বন্ধুদেরকে নিয়ে খেলা করতেছে। বাবাজি আসরের নামাজের টাইম হয়েছে, আসরের নামাজ যখন বাবা টাইম হয়ে যাওয়া, এদিকে বেরাদর ইসলাম ফরিদগঞ্জ সাকার বলছে বন্ধুরা আর খেলাধুলা চলবে না, চলবে না। ওগো বন্ধুরা মসজিদে আজান হয়ে গেছে, এখন এবার নামাজ পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আর আমাদের এলাকার ইয়ং ছেলেরা বাবা মসজিদে যখন আজান হবে বাবা তারা ফ্রি ফায়ার খেলে যায় বাবা, তারা আপনার পাবজি গেম খেলে যায়। বেরাদর ইসলাম অনেক ইয়ং ছেলেরা রয়েছে তারা আজানকেও সম্মান দিতে জানে না। ঠিক বলছি না ভুল বলছি গো? ঠিক ঠিক। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ফরিদগঞ্জ সাকার তার বন্ধুদেরকে বলছে যে বন্ধু চলো চলো আমরা সবাই মসজিদে নামাজ পড়তে যাব। বেরাদার তার বন্ধুরা বলতেছে এ ফরিদ নামাজ পড়লে কি পাওয়া যায় বলো বলো। ফরিদগঞ্জ সাকার বলতেছে বলো গো বন্ধুরা নামাজ পড়লে পরে চিনির পুরিয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝছো বন্ধু চিনির পুরিয়া পাবো বলে হ্যাঁ। এদিকে বাবাজি ফরিদগঞ্জ সাকারের মা আল্লাহর কাছে দোয়া করেছে, বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো যাই নামাজের তলাতে আমি নিজেই পুরিয়া চিনির পুরিয়া রাখতাম গো আল্লাহ। আমি তো তাকে নামাজের লোভ দেখি আমি নামাজটা ধরিয়েছিলাম, কিন্তু আল্লাহ আবার বেটা ফরিদ যাবে আজকে মসজিদে নামাজ পড়তে গো আল্লাহ, যদি চিনি না পাই গো খোদা এ ফরিদ আর নামাজ পড়বে না। বেরাদার মা জননী বেটার জন্য দোয়া করতেছে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ফরিদগঞ্জ সাকার বেরাদার বন্ধুদেরকে নিয়ে এক পা দুপা করে বাবা যে চলতে লেগেছে বাবা মসজিদে নামাজ পড়ার জন্য। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ইমাম সাহেব আপনার নামাজ পড়তে শুরু করে দিয়েছে। বেরাদারও নামাজ যখন সমস্ত বন্ধুরা কাতার হয়ে দাঁড়িয়ে গেছে, ফরিদগঞ্জ সাকার কাতার হয়ে বাবাজি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বাবা 4 রাকাত আসরের নামাজ বাবা সমাপ্ত করে দেওয়ার পরে ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে যায়। এদিকে ফরিদের বন্ধুরা বলে গো ফরিদ তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও গো ফরিদ চিনি তোমার কোথায়? এদিকে ফরিদগঞ্জ সাকার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আল্লাহ আমার বন্ধুরা এসেছে আমার সঙ্গে নামাজ পড়ার জন্য গো খোদা, আজকে যদি এরা যদি নামাজ চিনি না পায় আল্লাহ এরা আর নামাজ পড়বে না। ও গো রব্বুল আলামিন আপনি চিনির ব্যবস্থা করে দিন। এদিকে ফরিদগঞ্জ সাকার মা হাত তুলে দোয়া করেছে, বলো গো আল্লাহ যদি আমার বেটা ফরিদ যদি চিনি না পায় আর জীবনেও নামাজ পড়বে না। ফরিদগঞ্জ সাকার বলতেছে বন্ধুরা তোমরা নিজের নিজের যাই নামাজ তুলে দেখো, যেমনই বাবা যাই নামাজ তুলেছে এত চিনি এ চিনি খেয়ে সারা পৃথিবীর মানুষ ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত চিনি বাবাজি বলছে বন্ধু দেখেছো নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। বাবা যে সমস্ত বন্ধুরা বাবা চিনি গুলো খেয়ে খেয়ে দেখতেছে কত স্বাদ
কত মজা কত মজা। এদিকে ফরিদগঞ্জ সাকারের মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ আমার বেটা মন হয় আর চিনি পাইনি, আমি মা হয়ে বেটার সম্মুখে কিভাবে দাঁড়াবো গো আল্লাহ, আমি তোর বেটাকে নামাজের কথা বলতে পারবো না। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার বেটা ফরিদ যদি চিনি না পায় ওগো রব্বুল আলামিন, তাইলে পরেতে আর নামাজ পড়বে না। ফরিদগঞ্জ সাকার এক পা দুপা করে বাবাজি বাড়ির দিকে এসেছেন, আসার পরে বলতেছেন, ও মা জননী মা, আজকে আমি খুব আনন্দিত হয়েছি। ফরিদগঞ্জ সাকারের মা বলছে, বেটা ফরিদ, এ বেটা ফরিদ, তবে শোনো 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 বেটা ফরিদ, আজকে তুমি মসজিদে নামাজ পড়তে গেছিলে বেটা, তুমি কি চিনি পেয়েছো নাকি? ফরিদগঞ্জ সাকার বলতেছে, আম্মা জান, আম্মা জানো, আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম মা, এত চিনি গমাও, এ চিনি খেয়ে আমরা পোড়াতে পারিনি। জোরে বলো ও গো মা জননী, আমি যখন বাড়িতে নামাজ পড়তাম গমাও, আমি চিনির পুনিয়া পেতাম, কিন্তু মা গমা আজকে মসজিদে এত চিনি গমাও, আমার বন্ধুদেরকে নামাজ পড়তে নিয়ে গেছিলাম, আমার বন্ধুরাও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যা শুন, এই নামাজে কত মজা। আর আপনাদেরকে বলে যায়, মানুষ যখন মারা যায় তখন বাপে বেটাতে উঠে বলে যে মৌলভী সাহেব আমার বাপের এতগুলি কাফারা দেব, বলে কি বলে না? হ্যাঁ, কে বলে 50 কেজি চাল দেবো, কে বলে যে 100 কেজি ধান দেবো, কে বলে যত পারে বাবা সবাই জানাজার মাঠে বলে না, বলে না? জি, বলে কি না? কিন্তু বাবা যে জানেন, যদি ওই আপনার এটা বলা হয়েছে পিডিয়া, পিডিয়া মানে কি? কাফারা যাকে বলা হয়। অনেক মানুষ যখন মারা যায় তো অনেক ছেলের বাপের ছেলেরা বলে দাঁড়িয়ে যে মৌলভী সাহেব আমার বাপ এতদিন নামাজ পড়েনি, তার জন্য আমি এতগুলি চাল কাফারা দেব। কিন্তু কিভাবে কাফারা দেবেন আজকে আপনাকে বলে যাই বাবাজি। জি, আপনার 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, তাহলে তার পিডিয়া মানে তার কাফারা লাগবে 1 কেজি 920 গ্রাম। কত গ্রাম বলে ভালো করে শুনে রাখেন। জি, 1 কেজি 920 গ্রাম। এটা গমের হিসাবই ধরেন আপনি, বা চালের হিসাবই ধরেন। তাইলে বাবাজি 1 কেজি 920 গ্রাম, তার মানে আমি এখানে টাকা অনুযায়ী ধরছি বাবাজি 50 টাকা, নাকি মোটামুটি একটা 50 টাকা ধরে নিলাম। তাহলে 1 ওয়াক্ততে কত গেল? 50 টাকা। তাহলে বাবাজি 5 ওয়াক্ত আমরা দিনে নামাজ পড়ি, তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি তাহলে কত টাকা লাগবে? জি, 250 টাকা। আর বেতের বেতের নামাজে একটা ধরে নিতে হবে, তাহলে কত হলো? 300 হয়ে গেল। বেতন নামাজ পড়লেন না, এটার জন্য 50 টাকা লাগবে। হ্যাঁ, তাহলে কত হলো? 300 টাকা। তাহলে বাবাজি একদিনে 300 টাকা আপনি কাফারা হয়েছে, ঠিক কি না? একদিনে আপনার কাফারা হচ্ছে 300 টাকা। তাহলে বাবাজি 1 সপ্তাহে কত হয়েছে? 7 দিনে কত হয়েছে? 2100 টাকা। 1 মাসে কত হয়েছে? কত গো? 9000 টাকা হয়েছে। 9000 বাবাজি 1 মাসে 9000, 1 বছরে 1,08,000। 1 বছরে কত হচ্ছে? 1,08,000। তাহলে বাবাজি 5 বছরে কত হচ্ছে? 10,80,000। আর 50 বছর যদি জীবনে নামাজ পড়েনি, 50 বছর ধরছে আমি, তো 50 বছর ধরতে গেলে বাবাজি 54 লাখ টাকা হয়েছে। তাকে কাফারা 54 লাখ টাকার কাফারা টাকা দিতে হবে। অত সোজা নয় যে বাপ মারা গেল 50 কেজি চাল দিয়ে দিলাম, 60 কেজি চাল দিয়ে দিলাম, 100 কেজি চাল দিয়ে দিলাম, 200 কেজি চাল দিয়ে দিলাম। না, ওর বাপ কতদিন নামাজ কাজা করেছে সেটার হিসাব করে তাকে এত বলি পিডিয়া কাফারা দিতে হবে। বুঝতে পেরেছেন কিছু কথা? তাহলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে পরে তাকে 50 টাকা কাফারা দিতে হবে। কত? 50 টাকা। তাহলে বাবাজি এই নামাজ কাজা করতে ইচ্ছা থাকবে?
আর যখন আপনার কোন ইমাম বা কোন আলেম যখন বলে এই তোমার বাপের এতগুলি পিডিয়া হয়েছে কাফারা দিতে হবে, তোমার বাপের যেটুকু জমি আছে জমি বিক্রি করে মনে হয় দেওয়া হবে না, তো কেউ দিবেও না। তাই বাবাজি নিজের নামাজ নিজে ইবাদত নিজেই করুন। বাবাজি একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मुहम्मद मुहम्मद